পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পাখি কিচেনে তৈরি হয়েছে মাছের কচুরি। মাছের কচুরির জন্য আমি এখানে নিয়েছি মাছ, ভেটকি মাছ নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এই গোটা মশলাগুলোকে আমি খোলা কড়াইতে ভেজে নিয়েছি। ভেজে এগুলোকে আমি গুঁড়ো করব। এর মধ্যে আছে জিরে, গোটা ধনে, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে দেখুন এইভাবে গুঁড়ো করা হয়েছে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়েই করা হবে পুরোটা। ওই পেস্টটাকে আমি সুন্দর করে বানিয়ে নেব। একটু হালকা লবণ দিয়ে বানালে একটু পেস্টটা ফাইন পেস্ট হয়ে যাবে, তাই আমি একটু হালকা লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে। এবার সেদ্ধ মাছ থেকে আমি কাঁটাগুলোকে বার করে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি মাছগুলোকে। একদিকে আমি আটা ময়দা নিয়ে আলাদা আলাদা করে হাফ আটা ময়দা নিয়ে সেটাকে মেখে নিয়েছি। পুরো ময়দা দিয়ে আমি করিনি, কারণ পুরো ময়দা দিয়ে খেতে কচুরিটা ঠিক ততটা ভালো লাগে না। আপনারা চাইলে পুরো ময়দা অথবা পুরো আটা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি আটা এবং ময়দা হাফ করে নিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল, লবণ, চিনি দিয়ে ভালো করে একটা ডো মেখে নিয়েছি। সুন্দর করে মেখে ওটাকে আলাদা করে আমি ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ওই আদা, পেঁয়াজ, রসুন যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এতে কি হয়, কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং আলাদা একটা স্বাদ আসে। উপর দিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটাকে আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। মশলার একটা ফ্লেভার আসবে আলাদা। যখন আমরা কচুরিগুলো খাবো তখন এই ফ্লেভারটা আমাদের বেশ ভালো আসবে খেতে। এই দেখুন এইভাবে আমি আটা ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছিলাম, কতটা সফট হয়েছে। এবার আমি লেচি কেটে এই পুরগুলোকে একটা একটা করে লেচির মধ্যে ভরে নেব। সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে একটু ভেতর দিকে ভরে দিলে কি হবে, যখন আমরা বেলবো হালকা হাতে বেলতে হবে। বেললে এরকমভাবে একটা সুন্দর শেপ আসবে। তাতে কি হবে, পুরগুলো বাইরে বেরিয়ে যাবে না। যখন আমরা তেলে ছাড়বো তাতে কি হবে, পুরো লুচিগুলো ফুলকো হয়ে লুচিগুলো দেখুন এইভাবে ফুলবে এবং কড়া হয়ে ভাজা হবে। সুন্দর করে একদম প্রতিটা লুচি ফুলকো হয়ে ফুলেছে। এইভাবে আমরা কড়াভাবে প্রতিটা লুচি ভেজে নেব। আর এরকম আলুর দমের সাথে যদি পরিবেশন করা যায় তাহলে আর কিছুই লাগবে না। আলুর দমের রেসিপি আমি আগামীকাল দেব। ধন্যবাদ।